গোপাল এবং মধু তাদের ছোট ছেলে শঙ্করের সাথে বাস করত। গোপাল একজন কৃষক ছিলেন যার একটি বন্যমূষক ছিল প্রাণী হিসেবে। বন্যমূষকটি শঙ্করের খেলোয়াড় ছিল এবং তারা একে অন্যের খুব ভালোবাসত। একদিন গোপাল তার ফার্মে ব্যস্ত ছিলেন। মধু কিছু কাজের জন্য বাড়ি ছেড়ে গেছিলেন। শঙ্করের যত্ন নাও। তিনি বন্যমূষকে বলেছিলেন। যখন শঙ্কর ঘুমিয়ে পড়ল, বন্যমূষক তাকে রক্ষা করতে গিয়ে তাকে দেখা দিলে তারা একসাথে ছিল। হঠাৎ একটি সাপ ঢুকলো এবং ঘুমিয়ে পড়া শঙ্করের দিকে মুঠোফোট করতে লাগলো। এক খুনের লড়াইয়ের পরে বন্যমূষক তাকে মারে দিল। শীঘ্রই মধু এসে বন্যমূষককে স্বাগত জানাতে বাহির হয়ে গেলেন। বন্যমূষকটি আমার ছেলেকে মেরেছে। মধু উচ্চারণ করলেন যখন তার দেখা পড়ল বন্যমূষকের মুখ এবং পা উপর সাপের রক্তের ছাপ। গোপাল এবং মধু আগামীকাল করার আশেপাশে ঘটনাস্থলে দৌড়ে। শঙ্কর সান্ত্বনাযুক্ত ভাবে ঘুমিয়ে আছিলেন। তুমি অবিবেকী মহিলা। গোপাল উদ্ধার করলেন। তুমি বিচার করছিলে না কেন? সে আমাদের ছেলের জীবন বাঁচিয়েছিল এবং তুমি তাকে হত্যা করে দিলে।